নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে ল্যাপটপ টিভিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ এনার্জিতে থাকুন। আজকে যে রিডিংস করব সেটা হলো আজকের ডেট হলো 9 মে 2026। আজকের ডেটে আপনার কি এনার্জি আছে কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপে, ওভারঅল এনার্জি দেখব। আর আপনার যে রোম্যান্টিক পার্সন আছে তার মাইন্ড কি চলছে আপনাকে নিয়ে সেটা রিডিংস করে দেখব। এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা দেখবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে রেজোনেট করাবেন না। আর এনার্জি এক্সচেঞ্জ করতে হয় ট্যারট কার্ডের রিডিংস দেখতে এলে। ট্যারট কার্ডের রিডিংস হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ রিডিংস, এনার্জি দিয়ে রিডিংস করা হয়। তাই এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করবেন, অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব জার্নি যারা সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। পার্সোনাল রিডিংসের জন্য ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কলের সুবিধা কিন্তু নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমি সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেবো। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগে যেটা বলি, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3বার নাম নেবেন, আপনার পার্টনারের 3বার নাম নেবেন। আর আপনি যাকে বিলিভ করেন, সেটা ইউনিভার্স হতে পারে, গড হতে পারে, দেবদেবী হতে পারে, পরমাত্মা হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, জগন্নাথ হতে পারে, তো তাদের একটু কি স্মরণ করে নেবেন, ওকে, পজিটিভ ভাইব্রেশনের জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ডেটে আপনাদের কি এনার্জি আছে। আপনাদের আজকের ডেটে কি এনার্জি আছে নেওয়া যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নম রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের আজকের ডেটে কি ফিলিংস আছে দেখে নেব। প্রথমেই আপনাদের কর্মজীবনে আজকের ডেটে কারেন্ট এনার্জি বা পরিস্থিতি কি আছে। থ্যাংক ইউ সো মাচ। এই একটা কার্ড নিলাম, আপনাদের কর্ম বা কেরিয়ারের কি এনার্জি, দুটো কার্ড নিলাম। আর দুটো কার্ড নেব আপনাদের রিলেশনশিপে কি এনার্জি আছে আজকের ডেটে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই একটা কার্ড নিলাম, আর একটা কার্ড নেব। এবার দেখে নেব ওভারঅল এনার্জি আছে। ফোর অর দ্য এম্পায়ার কার্ড আছে এখানে। ওভারঅল এনার্জি এটাই দেখাচ্ছে যে না স্ট্রং কোনো কিছু ব্যাপারে প্যাশনেট হয়ে আছেন, এবং সেই যে প্যাশনেট হয়েছেন এটা এই কিছুদিন নয়, এটা অনেক দিন ধরে আপনি প্যাশনেট হয়েছেন, লক্ষ্য করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং এই প্যাশনেটের প্রতি আপনি অনেক দিন ধরে ফোকাস ছিলেন। তো সে কারণেই আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন এই ফোকাসের কারণে। প্র্যাকটিক্যালভাবে আজকের দিনে মাইন্ডসেট হয়ে ভাবনা চিন্তা করছেন। কোনো জায়গা থেকে আপনার একটা গুড নিউজ আসতে চলেছে আজকের ডেটে। নতুন করে একটা রেসপন্সিবিলিটি আজকের ডেটে আসতে চলেছে দেখতে পাচ্ছি। এছাড়া আপনি এমন পজিশানে আছেন না, আপনাকে অনেক স্পেশালাইজড আপনার প্রতি আছে দেখতে পাচ্ছি। সেটা কাজের জায়গায় হতে পারে, রিলেশনশিপেও হতে পারে। অনেক স্পেশালাইজড এই মুহূর্তে আপনি আছেন। তো যার কারণে হুটহাট কারোর কথা শুনে আপনি ইগো রাগও সবার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি। এবং সবাই আপনাকে হয়তো রেসপেক্ট করে, আপনার কথাই শেষ কথা। তো এটা আপনি যেমন চান সেরকম আপনাকে মেনে চলে অনেক পার্সন এখানে দেখতে পাচ্ছি। এবার আপনিও চান যে আপনার ডিসিপ্লিনে থাকুক সবাই, আপনার রুলস মেনটেন করুক, কারণ আপনি যে পাওয়ারে এই মুহূর্তে আছেন সেটা অনেক দিন ধরে আপনি তৈরি করেছেন। তো আজকের ডেটে ওভারঅল এনার্জি এটাই, আপনি আপনার পাওয়ার, আপনি আপনার যে রুলস, আপনার যে ডিসিপ্লিন, ওখান থেকে আপনি করতে চাইছেন না। সবাই যাতে আপনার কথা শুনে চলে এটা চাইছেন। এছাড়া আপনি আপনার কাজ যে এবং আপনি আপনার লক্ষ্যের প্রতি একদম স্থির থাকতে চাইছেন, এবং সেই ব্যাপারে খুব প্যাশনেট ফিল করছেন আজকের ডেটে। এটা ওভারঅল এনার্জি। এবার দেখে নেব আপনার কর্মক্ষেত্রে আপনার আজকের ডেটে কি এনার্জি আছে। এখানে এসছে 9 অফ পেন্টিকেলস আর এসছে 7 অফ কাপস। এখানে 9 অফ পেন্টিকেলস এটাই বলছে যে আপনার কর্মক্ষেত্রে আপনি চাইছেন নতুনভাবে কোনো কিছু স্টার্ট করতে। যাদের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে তাদের সাথে কমিউনিকেট আজকের ডেটে করতে চাইছেন, কিন্তু
আপনি করতে পারছেন না, কারণ আপনারা প্রচুর ওভার থিঙ্কিং করে ফেলছেন। আপনার লাইফে অনেক অপশান, কোন অপশানটা আপনি চুজ করবেন সেটা ঠিক করতে পারছেন না। তো আপনার এই মুহূর্তে অনেক কিছু স্বপ্ন দেখছেন আপনি, মানে দিবা স্বপ্ন বলে না, এইরকম স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নটাকে এই মুহূর্তে বাস্তবে আপনি আজকের ডেটে পরিণত করতে পারছেন না, কারণ আপনি নিজে থেকে খুব কনফিউজড। আপনার জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট কেরিয়ার লাইফে, সেই ব্যাপারে খুব কনফিউজ হয়ে আছেন। এখানে দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট করছেন, কেরিয়ারের দিক থেকে প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন। অনেক দিন ধরে কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল মেন জায়গায়, সেগুলো আবার কমিউনিকেট করতে চাইছেন, কিন্তু তার সত্ত্বেও যে আবার কমিউনিকেশন করব, তিনি কথা বলবেন কি না, অনেক দিন পর আমি যোগাযোগ করছি, আমি যেটা চাইছি সেখান থেকে পাবো কি না সাকসেস, এই ব্যাপারেও অনেক ভাবনা চিন্তা। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে হয়েছে অনেক জায়গায় গেছেন, সেখান থেকে ফিরে এসছেন, আবার যে যাবেন সেই ব্যাপারে একটা ভয় কাজ করছে। তার কারণে আপনি খুব ওভার থিঙ্কিং করে ফেলছেন, ভাবছেন নতুন করে সমস্ত কিছু শুরু করতে, কিন্তু আপনার যে কনফিউশন এনার্জি, না চুজ করতে পারা, ডিসিশান ঠিকঠাক না নিতে পারার কারণে আপনার একটু কেরিয়ারের সমস্যা দেখা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার লাইফে আপনাকে আরও কমিউনিকেট করতে হবে, কাজের প্রতি আরও ফোকাসড হতে হবে, বেটার অপশান আপনার জন্য ঠিক ডিরেকশান সেটাকে চুজ করে ক্যাচ করতে হবে, এটা ইউনিভার্স কোথাও বলছে। ওকে, এবার দেখব যে আপনাদের রিলেশনশিপে আপনার জন্য আজকের ডেটে কী এনার্জি আছে। এখানে আছে 7 অফ পেন্টিকেলস আর আছে 3 অফ পেন্টিকেলস। রিলেশনশিপে কারো এখানে দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশান দেখতে পাচ্ছি, অন অফ সিচুয়েশান দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে অন অফ সিচুয়েশানটা হয়েছে কোনো ফিনান্সিয়াল প্রবলেমকে ক্রিয়েট করেই অন অফ সিচুয়েশান হয়েছে, এখানে দেখতে পাচ্ছি। আর একটা ভাইস পাচ্ছি যে আপনি রিলেশনশিপে পার্টনারের সাথে সম্পর্কটাকে ঠিক করার জন্য অনেক টাকা পয়সাও ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, বা অনেক জায়গা থেকে অনেক কিছু করাচ্ছেন যাতে পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক হোক। তো এই একটা সমস্যা আমি দেখতে পারছি। তো আপনাদের এখানে কেতুর একটা প্রবলেম আমি দেখতে পারছি। তো রিলেশনশিপে এই এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি একটা মিসিং এনার্জির মধ্যে আছেন। আপনার পার্টনারকে আপনি মিস করছেন, পার্টনারের কথা ভাবছেন, পার্টনারের জন্য অনেক কিছু করে ফেলছেন, কিন্তু পার্টনারের থেকে যে যতটা প্রাপ্য সেটা আপনি কোথাও আজকের ডেটে পাচ্ছেন না। আপনি একটা ফ্যামিলির সাথে কথা বলতে চাইছেন আপনাদের সম্পর্কটাকে ঠিকঠাক পজিশনে আনার জন্য। তো এই মিসিং এনার্জি থেকে বেরিয়ে একটা হ্যাপিনেস একটা পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছেন, এখানে দেখতে পাচ্ছি। তো আপনার কারেন্ট এনার্জি এটাই দেখতে পাচ্ছি আজকের ডেটে আপনি আপনার পার্টনারকে মিস করছেন। আপনার মনে হচ্ছে আপনি পার্টনারকে পাওয়ার জন্য অনেক এফর্ট দিয়েছেন, কিন্তু যে পরিমাণে এফর্ট দিয়েছেন সেই পরিমাণে পার্টনারের কাছ থেকে আপনি রেজাল্টটা পাননি। আপনার মধ্যে একটা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, দুঃখীওয়ালা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি আস্তে আস্তে পার্টনারকে না পেয়ে না পার্টনার অনার সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে, এবং আপনি স্পিরিচুয়াল জার্নির প্রতি আপনার খুব ন্যাক বেড়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আপনি এই যে অন অফ সিচুয়েশান, এই যে মিসিং এনার্জি, এখান থেকে অনেক কিছু শিখেছেন এবং আরও শিখছেন, এবং লং টার্ম ধরে আপনি একই বৃত্তের মধ্যে যেন আপনি ঘুরে যাচ্ছেন লং টার্ম ধরে, এবং আপনি এই মুহূর্তে সিকিউরিটি চাইছেন, আপনার যে প্রবলেম সেটাকে সলভ করতে চাইছেন, এবং আরও ভাবনা চিন্তা করছেন যে পার্টনারকে যে এত অন অফ সিচুয়েশান, মিসিং এনার্জি আপনার পার্টনারের প্রতি, সেটাকে কীভাবে কমিটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারে কারোর সাথে আলোচনা করছেন, পরামর্শ নিতে চলেছেন আজকের ডেটে দেখতে পাচ্ছি। তো এটাই আজকে ডেটে এনার্জি। তো চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। আপনি তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখানে দেখতে পাচ্ছি, তো নো কন্ট্যাক্ট রিডিংসই এটা বটে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে। দেখে নেব পার্টনার কী চিন্তা ভাবনা করছে। পার্টনারের চিন্তাভাবনায় ওভারঅল এনার্জি যেটা দেখতে পাচ্ছি না, সেটা পার্টনারের না আপনার প্রতি একটু বিশ্বাস
জন্মেছে। উনি অনেক দিন পর নিজেকে কোথাও হিল করতে পারছেন, নিজেকে নিজের ঠিক ভুলগুলো কোথাও বোঝার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি। উনি হয়তো এই মুহূর্তে কোনো মেডিটেশন করতে চাইছে বা ওনার ভিতর থেকে অজান্তেই কারো কারো পার্টনারে হিল হয়েছে, যার কারণে আপনি এতদিন ধরে যে স্বপ্নগুলো দেখছিলেন, গডের কাছে যে প্রেগুলো করছিলেন, পার্টনার কিন্তু আপনার স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে খুব তাড়াতাড়ি আসছে। কারণ পার্টনার কিন্তু আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট বেড়েছে, প্যাশনেট ফিল করছে এবং ওনার মধ্যে একটা ডেভেলপ, ওনার মধ্যে পার্সোনাল গ্রোথও বেড়েছে দেখতে পাচ্ছি এবং অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার পার্টনারের প্রতি এখানে দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি। তো এই পরিবর্তন পার্টনারের তো কিভাবে হচ্ছে, কারণ পার্টনার না এখানে দেখতে পাচ্ছি, পার্টনার না আপনার প্রতি, আপনার তো স্বপ্ন পূরণ করতে চায়, একটা পার্টনার কমিটমেন্ট দেবে বলেও ভাবছে, রিকনসিডারেশন করবে বলেও ভাবছে। কারণ এখানে 6 অফ ওয়ান্সের কার্ড, যার শেষ ভালো তো তার সব ভালো। অনেক এই যে কমিটমেন্ট দেবে, এই যে তো আপনার স্বপ্ন পূরণ করবে, সেটা একমাত্র করতে পেরেছে কারণ উনি থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছেন। ওনার কেরিয়ার প্রবলেমটা এই মুহূর্তে কিন্তু সলভ হয়ে গেছে, কারণ উনি চেষ্টা করছিলেন ওনার কেরিয়ার লাইফটা ঠিক করতে, কারণ কি কোনো পার্সনের ক্ষেত্রে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে চাইছিলেন, নিজের প্যাশনটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছিলেন। আর কারণ উনি জানতেন ওনার কেরিয়ার লাইফটা যদি উনি ঠিক করে ফেলেন, তাহলে আপনাদের যে সমস্যাটা, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছিল বাড়িতে, বিয়ে ম্যারেজ নিয়ে যে প্রবলেমটা হচ্ছিল, সেটা কিন্তু সলভ হয়ে যাবে উনি কিন্তু ভেবেছেন। যার কারণে উনি নিজেকে পরিবর্তন করেছে, থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি অনেক কষ্টে বেরিয়ে এসেছে। এবার আপনার প্রতি একটা ওনার বিশ্বাস জন্মেছে, নিজেকে হিল করেছে আর একটা হাই লেভেলের কমিটমেন্ট দেবে বলে ভাবছে। কিন্তু এই কমিটমেন্ট দেবে বলে ভাবছে, তো উনি যে থার্ড পার্টি সিচুয়েশনে ছিলেন, ওখানে কিন্তু ওনার কিন্তু ফিনান্সিয়াল অনেক লস গেছে এবং যে মাইন্ড সেট ছিল ওটাও পুরো একদম আইসোলেটেড হয়েছিল। উনি নতুনভাবে কোনো কিছু ভাবতেই পারছিলেন না, কারণ উনি ওনার লাইফে কেরিয়ারের সমস্যা ছিল, এক থার্ড পার্টি সমস্যা, দুটোকেই ওনার লাইফটা একদম শেষ করে দিচ্ছিল। তো এই সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে পেরেছে, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, একটা গুড নিউজ দিতে চাইছে, একটা কমিটমেন্ট দিতে চাইছে, আপনার স্বপ্নটাকেও কিন্তু পূরণ করতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেখুন এখানে এসে দ্য স্টারের কার্ড আর এসে 2 অফ কাপস, আপনারা সোলমেট কোনো কানেকশানে আছেন দেখতে পাচ্ছি। তো এখানে 6 ডে বা 6 মান্থের মধ্যে, তো এখানে একটা কমিটমেন্টের একটা পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি। ওকে, দেখুন পার্টনার যেহেতু কমিটমেন্ট দেবে, তো এই থার্ড পার্টি থেকে বেরোচ্ছে, অনেক হার্ডওয়ার্কিং করার পর, অনেক চেষ্টার পর কিন্তু এই থার্ড পার্টি থেকে বেরোচ্ছে, একটা কেরিয়ার লাইফটাও ভালো হতে চলেছে। যে আপনাকে যদি কমিটমেন্ট দেবে ভাবছেন, তো পার্টনার এই মুহূর্তে রোম্যান্টিক্যালভাবে কী ফিল করছে আপনার প্রতি, তো দেখে নেওয়া যাক আপনার পার্টনার রোম্যান্টিক্যালভাবে আপনার প্রতি কী ফিল করছে। বলেছে পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেথ উইল ব্রিং ইয়োর রোম্যান্স, মানে আপনাকে নিয়ে খুব পজিটিভ চিন্তাভাবনা করছে পার্টনার এবং আপনার লাইফে একটা স্টে করার একটা চিন্তাভাবনা উনি দেখতে পাচ্ছি ওনার আর কি, আর নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করছে, আপনার সাথে লাইফ টাইম স্টে করারও পরিকল্পনা করছে, আপনার প্রতি রোম্যান্টিক একটা রোম্যান্স ফিল করছে এবং আপনাকে কোনো কিছু একটা গিফট করতে চায়, সেটা ফুল হতে পারে এখানে দেখতে পাচ্ছি যখনই দেখা হবে। এবং আপনাদের যে থার্ড পার্টি প্রবলেম, যে কেরিয়ার প্রবলেমটা চলছিল, ওটা থেকে বেরোবার জন্য, আপনাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য ভগবানের কাছে কিন্তু ভুল নিয়ে পার্টনার কিন্তু প্রে করে আসতো দেখতে পাচ্ছি এখানে, যে সমস্যাটা কবে সমাধান হবে। এছাড়াও আর কি আসছে দেখে নিই। এখানে বলেছে অ্যাট্রাকশান ফিল করছে এবং আপনাদের সম্পর্কের যে কেমিস্ট্রিটা আছে, সেই কেমিস্ট্রিটা আরও মধুময় করতে চাইছে পার্টনার। একটা
লাভ, রোম্যান্টিক ইনফিডিলিটির লাভ ফিল করছে এখানে, ঠিক আছে। উনি আর ধৈর্য ধরে রাখতে পারছে না, এতটাই উনি আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, কারণ উনি অলরেডি যে থার্ড পার্টি যে ফিনান্সিয়াল প্রবলেমটা চলছিল সেখান থেকে বেরিয়ে এসেছে। এছাড়াও ওনার যে উনি অ্যাট্রাকশন ফিল করছে এবং রিলেশান যে কেমিস্ট্রিটা আছে সেটা আরও মধুময় করে তুলতে চাইছে, কারণ উনি ওনার লাভটাকে এক্সপ্রেস করতে চাইছে এবং একটা রোম্যান্টিক জেস্চার, একটা মুহূর্ত আপনার সাথে কাটাতে চাইছে। এটাই হচ্ছে আপনার হচ্ছে পার্টনারের হাইড ফিলিংস, তো এক্সপ্লোর করতে চলছে রোম্যান্টিক ফিলিংস, উনি জাস্ট ধরে রাখতে পারছে না, খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করার এনার্জি দেখতে পাচ্ছি। 6 অফ ওয়ান্ডস, তো এখানে 6 উইকস বা 6 ডের মধ্যে একটা পার্টনারের কাছ থেকে কল মেসেজ কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো এনার্জিটাকে ক্লেম করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।